আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মুস্তাহিদুর রহমান আসিফ ভাইয়া। আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমি কৃষি অনুষদ থেকে অনার্স সম্পন্ন করে এখন অ্যাগ্রোনমিতে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ, কোয়ান্টাম সংখ্যা। এটার উপরে আমি আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আর আজকের এই ক্লাসটা করার মাধ্যমে তুমি এই চ্যাপ্টারের যত এমসিকিউ, সিকিউ বা এই টাইপের যে শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে, আশা করি সবগুলো তোমরা সলভ করতে পারবে। চলো তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো, আমার আজকের ক্লাসের টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। যদিও এটা নিয়ে আসলে তোমাদের এসএসসি লেভেলে খুব বেশি কিছু নাই, কিন্তু আমি হালকা একটু আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, আমরা এভাবে বলতে পারি, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান বর্ণনা করে, যারা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান বর্ণনা করে। আশা করি কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো। এরকম কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চারটি। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চারটি। চলো আমরা নামগুলো জেনে নেই। প্রথমে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপরেরটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বরটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এবং 4 নম্বরটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আশা করি এই 4টা কোয়ান্টাম সংখ্যাকে তোমরা বুঝতে পারছো। তার মধ্যে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, এটাকে প্রকাশ করি হচ্ছে আমরা n দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা আছে, এটাকে প্রকাশ করি হচ্ছে আমরা l দ্বারা। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটা, এটাকে প্রকাশ করি m দ্বারা। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাটাকে প্রকাশ করি s দ্বারা। এর মধ্যে তোমাদের এসএসসি লেভেলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই দুইটা ব্যাপার জানলেই হয়। আর ম্যাগনেটিক আর স্পিন কোয়ান্টাম সংখ্যার ব্যবহার আমাদের এসএসসি লেভেলে আসলে খুব বেশি নাই। এখন এইগুলোর ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা সূত্র আছে, আমি এই সূত্রটা নিয়ে একটু ডিসকাস করব, তারপরে আমি মূল টপিকে যাব। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে একটু আগে আমি বলছি কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ক্ষেত্রে আমার যে সূত্রটা হবে, n সমান সূত্রটা একটু মনে রাখতে হবে, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান সূত্রটা হবে কি, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সূত্রটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত সকল মান। তারপরে আমি যদি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কথা বলি, এটা হবে -l থেকে 0 সহ +l পর্যন্ত সকল মান, সকল মান। এবং 4 নম্বরটা যেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটার মান হইতে পারে এরকম +½ হইতে পারে, আবার হইতে পারে -½ আবার এই +-½ দুইটা হইতে পারে। তার মানে একটা কথা মনে রাখতে হবে, +½ মানে হচ্ছে ব্যাপারটা ওর প্রত্যেকটা অরবিটালে একটা ইলেকট্রন থাকবে। -হাফের ক্ষেত্রেও ব্যাপারটা ওই একই রকম, প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন থাকবে। আবার +-হাফের ক্ষেত্রে তার প্রত্যেকটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে।
এই চারটা ব্যাপার যদি আমরা একটু মনে রাখি বা বুঝতে পারি তাহলে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আসলে আমাদের খুব বেশি প্রবলেম হবে না। এর পাশাপাশি আরেকটা কথা একটু তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা ব্যাপার পড়ছি যে এসপিডিএফ যদি উল্লেখ থাকে, এসপিডিএফ যদি উল্লেখ থাকে, এসপিডিএফ যদি উল্লেখ থাকে তবে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তবে এসপিডিএফ যদি উল্লেখ থাকে তবে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান নির্দিষ্ট, এল এর মান নির্দিষ্ট এবং তা 0, 1, 2, 3। একটু খেয়াল করো ব্যাপারটা কি বলছি। যদি এসপিডিএফ উল্লেখ থাকে তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানটা নির্দিষ্ট এবং তা হবে 0, 1, 2, 3। যেমন আমার যদি এস অরবিটালের কথা থাকে সেই ক্ষেত্রে এল এর মানটা হবে কত 0, যদি পি অরবিটাল থাকে সেই ক্ষেত্রে এল এর মানটা হবে কত 1, যদি ডি অরবিটাল থাকে এল এর মানটা হবে কত 2 এবং এফ অরবিটাল থাকলে এল এর মানটা হবে কত 3। আর আরেকটা কথা তোমাদের একটু মনে রাখতে হবে, এই যে এল এর প্রতিটি মান একটি করে উপস্থিত শক্তি স্তরকে নির্দেশ করে। কি বললাম কথাটা, যে এল এর প্রতিটি মান, এল এর প্রতিটি মান একটি করে, এল এর প্রতিটি মান একটি করে উপশক্তি স্তরকে নির্দেশ করে, এল এর প্রতিটি মান একটি করে উপশক্তি স্তরকে কি করে নির্দেশ করে। তাহলে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যে বেসিক কথাবার্তাগুলো আছে এগুলো আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে এগুলো পরীক্ষায় আসলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব এই জিনিসটাতে তোমাদের আমি এখন একটু নির্ণয় করে দেখাবো। দেখো এইখানে যে প্রথম কথাটা আছে আমার দেওয়ায় আছে n ইকুয়াল টু কত 2, আরেক জায়গায় দেওয়া আছে n ইকুয়াল টু 3, আরেকটাতে দেওয়া আছে n ইকুয়াল টু কত 4। তাহলে n সমান আমরা কি পড়ছিলাম, যে কোনো ধনাত্মক কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তার মানে n এর মানটা 2 কিন্তু দেওয়াই আছে। আর l এর সূত্রটা পড়ছি কিন্তু আমরা, l সমান সূত্রটা কি ছিল বলো, n-1। তার মানে হচ্ছে কত 2 - 1 সমান কত হবে 1। এবং l এর ক্ষেত্রে আমরা সূত্রটা পড়ছি কিন্তু 0 থেকে n-1 পর্যন্ত কি সকল মান। তাহলে আমার l এর মানটা আসছে কত এখানে 1, এটা শুরু করতে হবে কত থেকে 0 থেকে। তার মানে l এর মান হবে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। একটু আগে আমি লিখে আসছি যে l এর প্রতিটি মান একটা করে কি নির্দেশ করে, উপশক্তি স্তরকে নির্দেশ করে। তার মানে 0 এর জন্য তার উপশক্তি স্তরটা হবে s এবং 1 এর জন্য হবে কত বলো p। যেহেতু এটা কয় নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর, তার মানে তার উপশক্তি স্তরগুলো আমার লিখতে হবে কত 2s এবং কত 2p। আমি যদি পরেরটা একটু খেয়াল করি, এটা একটু খেয়াল করো, এখানে n এর মানটা কত দেওয়া আছে, তারা দিয়েই রাখছে n ইকুয়াল টু কত 3। সেই ক্ষেত্রে l এর মানটা হবে কি, সূত্র কি পড়ছি আমরা, l সমান কত n-1, তার মানে হচ্ছে কত বলো 3 - 1, তার মানে মানটা কত 2। কিন্তু আমরা পড়ছি কি l এর মানটা 0 থেকে n-1 পর্যন্ত সকল মান, সেই ক্ষেত্রে মানটা লিখতে হবে কত 0 এবং কত 1। দেখো 0 এর জন্য কি অরবিটাল s, 1 এর জন্য p, 2 এর জন্য কত d। এটা কয় নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তর, তার মানে লিখতে হবে 3s, 3p, 3d। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যাদের এখনো ক্লিয়ার হয় নাই লাস্টেরটা একটু খেয়াল করো। এখানে n এর মান কত দেওয়া আছে, n ইকুয়াল টু দেওয়া আছে কত 4। তাহলে l এর সূত্রটা আমরা কি পড়ছি, l ইকুয়াল টু কত n-1, তার মানে হচ্ছে 4 - 1। তার মানে l এর মানটা কত পাচ্ছি আমরা, l এর মানটা পাচ্ছি হচ্ছে 3। কিন্তু l এর সূত্রটা কি 0 থেকে n-1 পর্যন্ত সকল মান, তার মানে 3 আছে। তার আগে আমার কত লিখতে হবে 0, 1, 2 এবং 0 এর জন্য কি অরবিটাল s, 1 এর জন্য p, 2 এর জন্য কত d, 3 এর জন্য f। কয় নাম্বার শক্তি স্তর, 4 নাম্বার শক্তি স্তর, তার মানে আমাকে লিখতে হবে 4s, 4p, 4d এবং কত 4f। এখন খেয়াল করো এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় বা স্কুলের পরীক্ষায় খুব আসে কিন্তু এইগুলো। একটু খেয়াল করো এখানে কি দেওয়া আছে, 2d অরবিটাল অসম্ভব কেন, 2d অরবিটালটা কেন সম্ভব হয় না। একটু খেয়াল করো এখানে n এর মানটা কত আছে 2। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের সূত্রটা কি জানি, যে n-1 তার মানে হচ্ছে 2 - 1 ইকুয়াল টু কত 1। মানটা শুরু করতে হবে কত থেকে 0, 1, তার মানে 0, 1। একটু আগে পড়ে আসছি l এর প্রত্যেকটা মান কাকে নির্দেশ করে, উপশক্তি স্তরকে নির্দেশ করে। সেহেতু 0 এর জন্য উপশক্তি স্তরটা হবে কত s, 1 এর জন্য কত হবে p। এটা কয় নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর, তার মানে
2s 2p সম্ভব এবং 2dটা কি অসম্ভব। তাহলে পরীক্ষায় তোমরা কিভাবে লিখবা? তাহলে এইভাবে লিখবা যে দেওয়া আছে এখানে n এর মানটা কত 2 আর n = 2 হলে l এর মানটা হয় কত 0 এবং 1। তারপরে লিখতে হবে আমরা জানি l এর প্রত্যেকটা মান একটা করে কাকে নির্দেশ করে? উপশক্তি স্তরকে নির্দেশ করে। যেহেতু এখানে l এর মান কয়টা আসছে? 2টা আসছে, তার মানে এখানে উপশক্তি স্তর হবে কয়টা? 2টা। 0 এর জন্য s এবং 1 এর জন্য কত হবে p। যেহেতু 2 নম্বর শক্তি স্তরে তার মানে 2s 2p সম্ভব, 2dটা কি অসম্ভব। আশা করি বুঝতে পারছো। কারোর যদি প্রবলেম থাকে পরের এক্সাম্পলটা একটু খেয়াল করো, এটার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 3D অরবিটাল কি বলছে? সম্ভব কেন, মানে 3D অরবিটালটা কেন সম্ভব। আমি যদি খেয়াল করি n এর মানটা এখানে কত আছে বলো? 3। আমি যদি l এর সূত্রটা যদি অ্যাপ্লাই করি, আবারও বলি যে l সমান সূত্রটা কত? n-1। তার মানে হচ্ছে 3 - 1 = কত? 2। l এর মানটা কত থেকে শুরু করতে হয়? 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 2, তার আগে আছে 1, তার আগে কত? 0। আর আমরা জানি কি 1 এর জন্য s অরবিটাল, 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য কত? p, 2 এর জন্য কত? d। কয় নাম্বার শক্তি স্তরে পেয়েছি? 3 নাম্বার। সেহেতু লিখতে হবে কত আমার? 3s 3p 3d। তার মানে 3D অরবিটাল কি সম্ভব। আগেরটা ব্যাখ্যা যেভাবে দিয়েছি ঠিক একইভাবে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। তারপর একটু খেয়াল করো, আরেকটা কোশ্চেন এরকম আসতে পারে 3f অরবিটাল অসম্ভব কেন? 3f অরবিটালটা কি অসম্ভব কেন? তার মানে আগের দুইটা তোমরা যতটুকু বুঝতে পারছো এটা অনুযায়ী কি করবা? এটা একটু বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক। তারপরে হচ্ছে আমি মেইন জিনিসটাতে যাব। দুইটা সূত্র আসবে, বলা আছে উপশক্তি স্তর বা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার যে সূত্রটা আছে এই সূত্রটা একটু মনে রাখতে হবে। 2 × 12 প্লাস কত? 1। তার মানে এটা যদি আমি 2 দ্বারা গুণ করি তার মানে হবে কত? 4l প্লাস কত? 2। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে উপশক্তি স্তর বা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি? 2 × 12 প্লাস 1 অর্থাৎ 4l প্লাস কত? 2। এখন খেয়াল করো যদি তাকে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা কি? 2 × n²। তার মানে কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যত রকম বেসিক আছে আমাদের মোটামুটি হয়ে গেছে। এতক্ষণ যা আলোচনা করছি এটা হচ্ছে তোমার MCQ বা 1 মার্ক 2 মার্ক বা শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। এখন হচ্ছে এগুলাতে বোর্ড পরীক্ষায় সিকিউ কীভাবে আসে এই জিনিসটা নিয়ে তোমাদেরকে একটু ডিসকাস করব আমি। দেখো একবার বোর্ড পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছিল যে কোনো পরমাণুর m শেলে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে তা n ও l এর মানের সাহায্যে কি করো দেখাও। একটা কথা একটু খেয়াল করো, কোন শেল বলছে? m শেল। তাহলে একটা কথা একটু মনে রাখতে হবে, আমরা কিন্তু এটা বোর পরমাণু মডেল থেকে এই ব্যাপারটা পাইছি যে নিউক্লিয়াসের পরে যে কক্ষপথগুলো থাকে এগুলাকে কিন্তু মূলত আমরা 4টা নামে ডাকতে পারি। কেউ কেউ বলে অরবিট, বই এটাও লেখা আছে অরবিট, শেল, শক্তি স্তর বা কক্ষপথ। তাহলে এগুলাকে কয়টা নামে আমরা অবহিত করতে পারি? 4টা নাম, অরবিট, শেল, শক্তি স্তর বা কক্ষপথ। নিউক্লিয়াসের কাছাকাছি যে প্রথম কক্ষপথটা আছে এইটাকে বলে কে শেল, তারপরেরটাকে বলে এল শেল, তারপরেরটাকে বলে হচ্ছে এম শেল। তারপরেরটা দেখো এটা কি শেল? এম শেল। তাহলে এইখানে আমার কোয়েশ্চেনটা করছে হচ্ছে কোন পরমাণুর এম শেলে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে তা এন ও এম এর মানের মাধ্যমে আমার কি করতে হবে? তা হচ্ছে এটা একটু ভুল আসছে এখানে, এটা হবে এন ও এল এর মানের সাহায্যে কি করে নির্ণয় করে দেখাও। তার মানে আমরা শক্তি স্তর প্রথমটাকে বলি কে, তারপরেরটাকে বলি এল, তারপরেরটাকে কি বলি এম। তার মানে কে এর ক্ষেত্রে এন এর মানটা হবে কত? 1, এল এর ক্ষেত্রে এন এর মানটা 2 হবে, এম এর ক্ষেত্রে এন এর মানটা কত হবে বলো তো? 3। তার মানে আমাকে এই জিনিসটাই দেখাইতে হবে যে n = 3 হইলে এই যে n এবং l এর মানটাকে আমি কিভাবে প্রকাশ করব। তাহলে চলো আমরা এটা শুরু করি। তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে দেখো এম শেলের জন্য n এর মানটা কত হবে? 3। তাহলে চলো দেখি পরীক্ষায় কিভাবে এটা লিখতে হবে। প্রথমে তোমাকে লিখতে হবে হচ্ছে n এর মান, কার মান? n এর মান। তারপরে লিখতে হবে n এর মান অনুযায়ী l এর মান, n এর মান অনুযায়ী l এর মান। তারপরে যেটা হবে সেটা হচ্ছে অরবিটালের নাম,
3 নম্বরে কি লিখব অরবিটালের নাম 4 নম্বরে আমাকে লিখতে হবে অরবিটালের প্রতীক 5 নম্বরে আমাকে লিখতে হবে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং এই উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা একটু আগে আমরা পড়ে আসছি 2 × কত 12 + 1 দ্যাট মিন্স এটাকে আমি কি লিখতে পারি 4l + কত 2 তারপরে কি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আগের পেজে আমরা পড়ে আসছি কিন্তু শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হবে কত 2n²। তার মানে আমরা বুঝতে পারতেছি যদি m শেল বলে সেহেতু n এর মানটা কত হবে 3 হবে তার মানে n এর মানটা আমি কি লিখতে পারি n = একবার 1 হবে আরেকবার 2 হবে আরেকবার কত হবে বলো 3 হবে আর l এর সূত্রটা কি পড়ছি বলো n-1 কত থেকে শুরু করে 0 থেকে শুরু করে তার মানে n = 1 হইলে l এর মানটা হবে কত 0 0 এর জন্য কোন অরবিটাল s এবং এটা কয় নাম্বার শক্তি স্তর 1 নাম্বার শক্তি স্তর তার মানে লিখতে পারি কত 1s উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র যদি 4l + 2 হয় দেখো একটু s এর ক্ষেত্রে l এর মানটা কত হবে 0 তার মানে 4 × 0 + 2 তার মানে কত হইছে 2 আর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা হবে দুইটাই কিন্তু হবে আশা করি বুঝতে পারছো তারপরেটা একটু খেয়াল করো l এর মানটা যদি 2 হয় তাহলে l এর মানটা হবে 2 - 1 মানে কত 1 কিন্তু তার আগে কি থাকবে 0 থাকবে ক্লিয়ার 0 এর জন্য কোন অরবিটাল s 1 এর জন্য p কয় নাম্বার শক্তি স্তরে পেয়েছি 2 নাম্বার শক্তি স্তরে তার মানে লিখতে হবে 2s 2p উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার ক্ষেত্রে l এর মানটা যদি s এর ক্ষেত্রে 0 হয় তার মানে হবে কত 2 p এর ক্ষেত্রে হবে কত 4 × 1 4 + কত 2 মানে 6 তার মানে এখানে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে 2 + 6 = কত বলো 8 আশা করি তোমরা বুঝতে পেরেছো যাদের এখনো প্রবলেম আছে একটু 3 নাম্বার উদাহরণটা একটু খেয়াল করো বা 3 নাম্বার n এর মানটা 3 খেয়াল করো তাহলে l এর মানটা হবে কত 3 - 1 মানে কত 2 তার মানে শুরু করতে হবে কত 0 থেকে তার মানে 0 1 2 0 এর জন্য কোন অরবিটাল s 1 এর জন্য p 2 এর জন্য কত d ক্লিয়ার এতটুকু কয় নাম্বার শক্তি স্তরে 3 নাম্বার শক্তি স্তর তার মানে আমি কি লিখব 3s 3p 3d এখন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা তো জানি 2 × কত 12 + 1 অথবা কত 4l + কত 2 দেখো s এর মানটা যদি 0 বসাও তার মানে কত 2 p এর মানটা যদি p এর জন্য l এর মান 1 বসাইলে কত 6 আর d এর জন্য 3 বসাইলে কত হইতেছে একটু খেয়াল করো 0 1 কত 2 2 যদি বসাই 4 × 2 = 8 8 আর 2 কত 10 তার মানে এইখানে শক্তি স্তরে টোটাল ইলেকট্রন কয়টা পাইলাম 2 + 6 + 10 = কত হইছে 18 আশা করি তোমরা বুঝতে পারছো আবার শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আমরা ডাইরেক্টও কিন্তু নির্ণয় করতে পারবো এই সূত্র অ্যাপ্লাই করে যেমন কত 2n² যেহেতু n এর মানটা কত আসছে 1 তার মানে 2 × 1² তার মানে প্রথম শক্তি স্তরে কয়টা দুইটা পরেরটা যদি আমি এভাবে অ্যাপ্লাই করি 2 × কত 2² তার মানে কত হইছে 8 তারপর এটা যদি অ্যাপ্লাই করি 2 × কত 3² তার মানে কয়টা 18টা ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তোমাদের জন্য লাস্ট আরেকটা আছে ম্যাথ এই ম্যাথটা রিসেন্টলি আসছে ঢাকা বোর্ড 2021 আসছে দেখো এই যে প্লাস দ্বারা বুঝাইছে কি পরমাণুর কেন্দ্র এই পরমাণুর কেন্দ্রকে আমরা কি বলি নিউক্লিয়াস বলি তার বাহিরের যে কক্ষপথগুলো আছে এগুলো একটু আগে আমি তোমাদেরকে ক্লিয়ার করছি এগুলোর কয়টা নাম হইতে পারে 4টা অরবিট শেল শক্তি স্তর বা কক্ষপথ যে প্রথম যে n = 1 এটাকে বলি আমরা k শেল তারপরে n = 2 এটাকে বলি কি l শেল n = 3 হইলে এটাকে কি বলি m শেল বলি তার মানে একটু আগে আমরা আগের যে ম্যাথটা করে আসছি এটা হচ্ছে কি m শেলের কথা বলছিল আর এইখানে কি ডাইরেক্ট n এর মান দেওয়া আছে তাহলে একটু খেয়াল করো যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক দৃশ্যকল্প 1 এর আলোকে কি করতে বলছে ব্যাখ্যা করতে বলছে তার মানে আমি আগে যে ম্যাথটা করছি হুবহু একই রকম জিনিস কিন্তু এইখানে কি হইছে টাইপটা একটু কি করছে চেঞ্জ করে দিয়েছে উদ্দীপকটা একটু অন্যভাবে দিয়েছে তাহলে তুমি যদি খেয়াল করো দেখো প্রথমে কি লিখতে হবে যথারীতি একই কথা n এর মান তারপরে কি হবে বলো n এর মান অনুযায়ী l এর মান তারপরে হবে কি অরবিটালের নাম তারপরে হবে হচ্ছে অরবিটালের প্রতীক তারপরে হবে হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা উপশক্তি স্তরে ইলেকট্রন
ধারণ ক্ষমতা এবং লাস্ট কি হবে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা এটার সূত্রটা আমরা কি পড়ছি 4l প্লাস কত 2 শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি 2n স্কয়ার আর n এর মান অনুযায়ী l এর মানটা তো আমরা পড়ছি l ইকুয়াল টু কত n মাইনাস 1 অবশ্যই মাথায় রাখতে হবে মানটা কত থেকে শুরু হয়েছে 0 থেকে শুরু হয়েছে তাহলে একটু খেয়াল করে n এর মান 1 হবে 2 হবে 3 হবে n ইকুয়াল টু 1 হইলে l এর মানটা কত বলো 0 0 n ইকুয়াল টু 2 হইলে l এর মানটা কত 0 1 3 হইলে মানটা কত হবে 0 1 2 একেবারে আগে যে ম্যাথটা করেছি আমি একই রকম ম্যাথ দেখো 0 এর জন্য s অরবিটাল দেখো 0 এর জন্য s অরবিটাল 0 এর জন্য কোন অরবিটাল হবে এখানে s অরবিটাল দেখো 1 এর জন্য কত p আবার 0 এর জন্য s 1 এর জন্য p 2 এর জন্য কত হবে বলো d এটা কি এক নাম্বার শক্তি স্তর তার মানে 1s 2 নাম্বার শক্তি স্তর 2s 2p 3 নাম্বার শক্তি স্তর 3s 3p 3d এখানে একটু খেয়াল করো এখানে কয়টা হবে দুইটা যদি মানটা 1 বসাই এইখানে 2 6 এইখানে হবে কত 2 6 আর এটার ক্ষেত্রে যদি 2 বসাই এখানে কত হইতাছে 10 তার মানে প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে 2 + 6 ইকুয়াল টু 8টা তৃতীয় শক্তি স্তরে 2 + 6 + 10 ইকুয়াল টু কত এই 18টা আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো তাহলে এই জিনিসগুলো একটু কি করবা বাসায় যতটুকু পড়াইছি এই ক্লাস লেকচারটার সাথে একটু এগুলো একটু প্র্যাকটিস করবা বাসায় হচ্ছে তোমাদের গাইড বা টেস্ট পেপারের এই সংক্রান্ত যে ম্যাথগুলো আসছে এই ম্যাথগুলো একটু কি করবা বাসায় সলভ করবা আজকে ক্লাসে এতটুকুই ছিল আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম